নবদ্বীপের মাটিতে বাবা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিকালের মাটিতে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু বাবা পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কারোরটাকে কৃষ্ণ গৌর হলো না। শুধুমাত্র একজনই ভক্ত 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে নদীয়ার মাটিতে গৌর করেছিল। সে কে না? শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আমাইরা অদ্বৈত আচার্য চেনো তো? তোমাদের গ্রামে কিন্তু কেউ নয়। ওই যে পঞ্চতত্ত্ব ছবি আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। মাঝখানে যে ছেলেটা নিমাই, ওটা আমরা সবাই বলতে পারবো বাবা। একটা বাচ্চা মানুষকে জিজ্ঞাসা করো, সেও বলে দেবে। কিন্তু ওই ছেলেটা ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা। কেন? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। যার জন্য বাবা এরকম চুল গোপ দাড়িগুলো সাদা হয়ে গেল পেকে। আর এনারই ডাকে কৃষ্ণ নদীয়ার মাটিতে গৌর হয়ে এসেছে। তবে মায়েরা আজকের আমাদের জানা দরকার, পৃথিবীতে হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কারোর ডাকে এলো না। একেবারে শান্তিপুরে বুড়োর ডাকে কেন এলো? তাহলে বাবা ঠাকুর মনে রাখতে হবে ওই বুড়ো মানুষটার পাওয়ারটা কত ছিল, তাই না? যার জন্য এত ভক্ত থাকতে এলো না, একেবারে ওই বুড়োটার ডাকে এলো। তাহলে বুড়োটাকে, যার একটা নাম হলো মৃত্যুঞ্জয়। বাবা ঠাকুর বলেন তো মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? শিব ঠাকুরকে। বাবা, শিব ঠাকুরের একটা নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না? ওই একজনই বাবা শুধু মৃত্যুকে জয় করেছিলেন। মানে সত্য, ত্রেতা, দাপর, এই 3টে যুগে আমার বাবা ভোলানাথের কোনো রূপ পরিবর্তন হয়নি, একই শিব। আর এই যে ফাল্গুন মাসে বাবা 24 তারিখে একটা ব্রত গেল, বলতে পারবে কারণ মনে আছে কি ব্রত? জন্মাষ্টমী। ফাল্গুন মাসে জন্মাষ্টমী গেছে, মানে খিচুড়ি স্কুলে যাই না। বলো কি গেল ফাল্গুন মাসে? হ্যাঁ, গৌর পূর্ণিমা। ফাল্গুন মাসে 24 তারিখে নাকি গৌর পূর্ণিমা গেল। শিব চতুর্দশী ভুলে গেছো তো? যারা যারা আমরা শিব চতুর্দশী ব্রত পালন করেছে তাদের উদ্দেশ্যে নিবেদন বাবা, সারা রাত জেগে রইলাম। আর এবছর বাবা এমন ভাবে পড়েছে আমাদের বৈষ্ণব সমাজে 2 দিন হয়ে গেল উপোস, তাই না? অনেক অনেক মানুষরা 2 দিন হয়ে গেছে শিব চতুর্দশী ব্রত। কিন্তু এই যে শিব চতুর্দশী ব্রত আমরা পালন করলাম, সারা রাত জেগে থাকলাম, সারা রাত জেগে বাবার মাথায় জল দিলাম, সারা রাত অনাহারি অনিদ্রায় কাটালাম। কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, বাবা কিন্তু কলিযুগে কোনোদিনই আসেনি, শিব রূপে কোনোদিনই আসেনি। বাবা তো অদ্বৈত আচার্য। কিন্তু এই জায়গাটাই মা প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগছে না? সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কিন্তু কলিযুগে কেন শিব হলো না? তার একটাই কারণ। কি কারণ? পাপ কোনোদিন বাপকে ছাড়ে। এই কথাটা বাবা চলতি কথা, আমরা মাঝে মাঝে বলি তুই পাপ করছিস তো মনে রাখবি পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। কিন্তু এর কথার মানে আছে বাবা, এই যে পাপ ছাড়ে না বাপকে, কেন বলি আমাদের বাবাটাকে? মানে যেমন আমি কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমার বাবার নাম খাতা কলমে হচ্ছে রাধেশ্যাম ঘোষ। ওইটা আমার বাবা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আজকের আছে, কালকের ও বাবা তোমাকে ফেলে রেখে চলে যাবে। হাজার চেষ্টা করলেও তুমি ও বাবাকে ধরে রাখতে পারবে না। কিন্তু একজনই তোমার আছে বাবা, যিনি বিশ্ব পিতা, যিনি জগৎ পিতা, যিনি সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই ভগবানকে পাপ ছেড়েছিল? কখনো ছাড়িনি। একটু শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন, যেদিন কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, রাতের অন্ধকারে গান্ধারী হাতে মশাল জেলে পাগলিনীর মতো কুরুক্ষেত্রের মাঠে গিয়ে গান্ধারী দাঁড়িয়েছিল, চিৎকার করে ডাক দিয়েছিল দুর্যোধন।
দুঃশাসন। আমার একটা ছেলে যেন মা বলে ডাকে, কিন্তু একটাও ছেলে মা বলে ডাকার ছিল না। কুরু বংশটা ধ্বংস হয়ে গেল। গান্ধারী যখন কাঁদছে, আমার স্বয়ং কৃষ্ণ দয়াময় হেসে বলেছিল, পিসিমা পিসিমা তুমি বৃথাই কষ্ট পাচ্ছ। তোমার এই যে 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে ধ্বংস হলো, মনে রেখো পিসি, 100টা ছেলে তো তোমার নয়, সবকটাকে তো তুমি চুরি করেছো। এই জায়গাটা বাবা ভালো করে আস্বাদন করবেন ভগবান। আজকের গান্ধারী পিসিকে বলছে সবকটা ছেলেকে তুমি চুরি করেছো। আর চোরের ধন বাটপাড়াই তো নেয়। কি বাবাটাকে চোরের ধন তো বাটপাড়াই নেয় না, কথাটা বলি না মাঝে মাঝে। তো কৃষ্ণ দয়াময় বলছে, পিসিমা তোমারও 100টা ছেলে তুমি চুরি করেছো, কেউ তোমার নয়। বলে কৃষ্ণ আমি 100টা ছেলে চুরি করেছি? বলে হ্যাঁ। মনে করে দেখো তো পিসি, সেই রাত্রিবেলার কথা যেদিন দুর্বাসা মুনি বাবা কুন্তির দরজায় এসেছিল, আর কুন্তি মাকে বলেছিল, কুন্তি আজ আমি মধ্যাহ্নকালীন সময় তোর বাড়িতে এলাম, আর এই তোর বাড়িতে এসে আমি 100টা সোনার পাত্রে আমি পরমান্ন পেতে চাই। অমাইরা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে নাকি খিচুড়ি পায়েস। তা দুর্বাসা মুনি, আচ্ছা এই মনিটরগুলো কি হচ্ছে না? কি রকম হচ্ছে ভাই? মনিটর গুলো কি রকম হচ্ছে? আমার কানে আসছে না কেন? আউটপুটে এত আছে, মনিটর গুলো কি হচ্ছে? মনিটর কারোর আসছে না। কি কষ্ট হচ্ছে আমার গান গাইতে, জানি তাই। মানে আউটপুট গুলো হান হচ্ছে আর এইগুলো মনিটর কারোর আসছে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকের সেই দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তিমার দরজায়, আর কুন্তিমার দরজায় গিয়ে বলেছিল, কুন্তি আজ আমি তোর দুয়ারে এসেছি, 100টা পাত্রে আমায় পরমান্ন দিতে হবে। এখনকার যেমন সোনার মূল্য বাবা, তখনকার দিনে এত নয়। তো কুন্তি জোগাড় করেছিল 99টা সোনার পাত্র, আর একটা পাত্র পাইনি বলে নিজের বক্ষ থেকে কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই গরম ফুটন্ত পরমান্নটা নিয়ে নিজের বক্ষের উপরে ঢেলে দিয়েছিল। আর বক্ষের উপরে ঢেলে দিয়ে যেই না দুর্বাসার চরণে দিল, দুর্বাসা দেখা মাত্র চমকে উঠেছে। অসম্ভব, এটা তুই কি করছিস মা? আমি তোকে বলেছি 100টা সোনার পাত্রে দিতে, আমি তো তোকে হৃদয় পাত্রে বলিনি। বাবা ঠাকুর, আমি 99টা পাত্র জোগাড় করেছি, কিন্তু আমি তো একটা পাত্র পাই নাই। তার বিনিময়ে ওই একটার বদলে আমি আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। দুর্বাসা মুনি বলেছিল, আহারে এত প্রেম এত ভক্তি, এমন করে বৈষ্ণবের সেবা। যা, এই যে তোর ভক্তিতে আমি সন্তুষ্ট হলাম, তুই স্নান করে আয়, শুদ্ধ বসন পরিধান করে আয়। এই যে 100টা পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে বর দেব, তুই শত পুত্রের জননী হবি। 100টা ছেলের মা হবে। আচ্ছা বলো তো মা, এই কথাটা শুনলে কি কোনো মা লোভ সামলাতে পারে? পরপর যদি আমাদের কন্যা সন্তান হয় না, আমরা কিন্তু একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করে বেড়াই, ঠাকুর আমার যেন একটা বংশে পুত্র সন্তান আসে। কেন? একটা পুত্রের জন্য আমরা কাঁদি কেন? কি গো মায়েরা, ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে উল্টে তোমার রেঁধে খাওয়াতে হবে। সারা জীবন যেরকম রান্না করো ওরকম রান্না করতে হবে, এটা কলিযুগ। তাহলে কি ছেলে তোমার মুখে পিণ্ড দেবে বলে? না। তাহলে
তাহলে ছেলে কেন? তোমার মুখে আগুন দেবে বলে না। তাহলে ছেলে কেন? একটা ছেলের জন্য আমরা কাঁদি কেন? যে আমার বংশে যেন একটা পুত্র সন্তান আসে। তার একটাই কারণ, যে আমার অবর্তমানে আমার মন্দিরে যেন একটা ভগবানের সেবার জন্য, ভগবানের চরণে প্রদীপ দেওয়ার জন্য একটা যেন আমার বংশে কেউ থাকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কিন্তু আমরা এমন মূর্খ নারী ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভু আমার চাকরিওয়ালা ছেলে দাও, প্রভু আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও। একজনও মা কোনোদিন ভগবানের কাছে কাঁদে না, ঠাকুর আমার একটা কৃষ্ণ বলা ছেলে দাও। কেন? আর ওই কৃষ্ণ বলা ছেলে দিলে তো তুমি ভিখারি হয়ে যাবে। আর দেখবেন মা, তুমি যদি চাকরিওয়ালা ছেলে পাও তাহলে তুমি পাথর সেটিং করা ঘরে থাকতে পারবে। আর কৃষ্ণওয়ালা ছেলে যদি হয়, দেখবেন দুদিন পরে মালা ঝোলা হাতে নিয়ে সংসার ত্যাগ করে বৈরাগী হয়ে চলে গেছে। তাহলে লাভটা কি হলো? লাভ আছে গো। এই জড় জগতে কোনো কিছু লাভ না থাকুক, কিন্তু তোমার আধ্যাত্মিক জগতে লাভ আছে। কারণ একটা বংশে যদি কৃষ্ণ বলা সন্তান আসে, মনে রেখো বাবা, তোমার 14টা পুরুষ নাকি উদ্ধার হয়ে যায়। পিছনে যারা নরকে আছে 7 পুরুষ, তারা উদ্ধার হবে। আর যারা সামনে আছে 7 পুরুষ, তারাও উদ্ধার হয়ে যাবে, যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত পুত্র এসে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তা আজকের কুন্তী মা শুনেছে, আর কুন্তী মা শুনে বাবা যেই না স্নানে গেছে, সমস্ত ঘটনাগুলো আমার গান্ধারী চুরি করে শুনে নিয়েছে। আর যেই না গান্ধারী চুরি করে কথাগুলো শুনে নিল, কুন্তির মতো সেজেছে, কুন্তির মতো শাড়ি পরেছে। আর কুন্তির মতো শাড়ি পরে যেই না আমার ওই দুর্বাসার চরণে এসেছে। আর দুর্বাসা মনে কি করেছিল? ধ্যানাযোগী ছিল, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। অমাইরা এত ভালো বর আর পেয়ে আর থাকা যায়? বরটা চুরি করে নিয়ে গান্ধারী পালিয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তী এসে বলছে, বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। চমকে উঠেছে, অসম্ভব, আমি তোকে একবার বর দিলাম, আবার বর চাইছি? আমি তো এই মাত্র তোকে শতপুত্রের বর দিলাম। না বাবা ঠাকুর, আপনার বোধহয় কোথায় ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি, অপদার্থ। আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। কুন্তী বারবার একটা কথা বলে যাচ্ছে, আপনি আমাকে বর দেননি, তাহলে দিলাম কাকে? ধ্যানাযোগে বসলো দুর্বাসা, আর ধ্যানাযোগে বসে দেখলো ওটা কুন্তীকে বর দেয়নি, কুন্তীর মতো সেজে গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি ধ্যানাযোগে বলে বলেন, ওরে পাপিষ্টা নারী, ওরে দুরাচারী নারী, তোর এত বড় স্পর্ধা, আজকে তুই দুর্বাসার সঙ্গে ছলনা করলি, আমি তোকে ছেড়ে দেব না, আমি তোকে অভিশাপ দিলাম। এই যে তুই আমার কাছ থেকে 100 ছেলে চুরি করলি, কুন্তীর মাথায় হাত রেখে বর দিল, তুই 3টে ছেলের জননী হবি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল সহদেব। আর মাতৃর পর, মাতৃর যখন মৃত্যু হয়ে যাবে, তারপর এই ত্রিভুবন জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর তোরই 5টা ছেলের হাতে গান্ধারী 100 সন্তান নিধন হবে হবে হবে। কি গমাইরা? তাহলে দেখেছেন সুদে আসলে কিরকম ডবল হয়ে ভগবান কিরকম ঘটনাটা ঘটিয়ে দিল। তাই তো আমার কৃষ্ণ দয়াময় বলছে, পিসিমা একটা কথা মনে রেখো, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তো আজকে তোমার শতপুত্র নিধন হয়ে গেল। কৃষ্ণ, তবু আমি তোকে অভিশাপ দিলাম, আজ যেমন আমার কুরু বংশটা ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে।
যেই না বললো 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, আমার ভগবান মাথাটা পেতে নিয়ে বলল, পিসি তোমার কথা শিরোধার্য করে আমি ফিরবো দ্বারকায়, আর তোমার অভিশাপে আমারই 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ওই জন্য বাবা কথাইতে আমরা বলি, পাপ ছাড়ে না বাবাকে। হরির নাম হরির নাম হরির নাম ওইব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানকে ভালোবাসো, একাদশীর উপবাস করো, ভগবানের চরণে তুলসী দাও, ভগবান ছাড়া তোমাদের কোনো মুক্তি নাই, কোনো গতি নাই। এ সব কীর্তনিয়ারা বলে, আর আপনারা শুনে সব বাড়িতে চলে যান। কিন্তু না, এটা কীর্তন শোনা নয়। কীর্তন শুনতে গেলে বাবা আগে একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে। এই কীর্তন শুনতে যখন দাঁড়িয়েছি বা গাইতে যখন দাঁড়িয়েছি বাবা, এই কীর্তন শুনবার আগে বা গাওয়ার আগে আমাদের সবাইকে জানতে হবে, এই কলিযুগে হরিনাম হচ্ছে একমাত্র শেষের দিনের সম্বল। যদি বলে কেন বললাম বাবা এত বড় কথা, একটু বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখেন, হরিনাম ছাড়া কি মানুষের গতি আছে? কোনো গতি নাই হরিনাম ছাড়া। এই জগতে বাবা যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, মনে রেখো শেষের দিনে কিন্তু বাবা কেউ তোমার আপন নয়। এইটা যে যত তাড়াতাড়ি বুঝে যাবে বাবা, তার ভগবত কৃপা হবে। কেউ তোমার আপন নয়। এই যে সবাই আমরা আগলে বসে আছি না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাসিবে পড়ে থাকবে সরকারি খামা, এসেছো একা তুমি যাবে একা। শেষের দিনে তোমার কেউ যাবে না মা। যাদের আগলে বসে আছো, সারাদিন একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারছো না, একবারের জন্য কৃষ্ণ ভজন করতে পারছো না, এরা কেউ তোমার সঙ্গে যাবে না। তবে বাবা একটা গ্যারান্টি আমি দিতে পারি, শেষের দিনে সেই তোমার সঙ্গী হবে। কে বলতো? জানি না মা আপনাদের এই যে বইতা গ্রামে নিয়মটা আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকার দিকে নিয়ম আছে, মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, যাদের বাড়িতে আছে তো খুব ভালো, আর যাদের বাড়িতে নাই সে যত টাকার মালিক হোক না কেন, যত বড় লোক হোক না কেন, আর যত গরিব হোক না কেন, তোমাকে দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করত। কে গো মাইরা আপনাদের বইতাতে নিয়ম নেই? আছে তো? আর পিছনে বাজাতে বাজাতে যাবে না, বলো হরি বলো হরি বল। ভালো করে এই জায়গাটা একটু বিচার করে দেখেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজছে না, নাচানাচি করে ঠাকুর বিসর্জন হচ্ছে। তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন কি বাবা একটা ডিজে বক্স বাজালে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জীব ভালো করে তাকিয়ে দেখ পিছনের দিকে, কেউ তোর সঙ্গে গেল না, কেউ তোর আপন রইল না, শেষের দিনে তোর একজন সঙ্গে যাচ্ছে, চেয়ে দেখ, এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো দেখো যেদিনে তুমি ভাবা যেদিনে তুমি ভাবো
সেই দিনে নামে যাবে না আর এই পচা দেহ ওই জন্য সবার চরণ ধরে একটা নিবেদন মা, পৃথিবীতে সবাইকে ভুলে যেও, কিন্তু যেন কোনোদিন আমার ভগবানকে ভুলে যেও না। এই পৃথিবীতে তোমার ভগবানের মতো আপনজন আর কেউ হবে না। যে যতই বলুক না কেন বাবা আমি তোমায় এত এত ভালোবাসি, ভুল কথা। কেউ তোমায় ভালোবাসে না। ভালো যদি বাঁচতে হয় একজন যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। হরি বল, হরি। কেন বললাম? দেখেন বাবা, যিনি আমাদের আসবার আগে যিনি আমাদের কথা ভাবে, কে গো মা? আমাদের আসবার আগে আমাদের কথা ভাবে না? ভালো করে একটু ভেবে দেখেন। আপনারা বলবেন কেন মৌমিতা, আমি আসবার আগে আমার মা তো আমার কথা ভেবেছিল, বলে না? তোমার মা তোমার কথা ভাবিনি, ভেবেছিল আমার ভগবান। আপনারা বলবেন মৌমিতা, আমি তো জন্মেই মায়ের কোলে বসে আমি মাতৃ স্তনদুগ্ধ পান করেছি, তাহলে আমার মার মতো আপনজন আর কেউ নয়, বলে না? তোমার মা তো তোমার কথা ভাবেইনি, ভাবেছিল তো আমার ভগবান। কারণ এখানে আমরা যারা মা হয়েছে বাবা তারা জানি 5 মাস সন্তান গর্ভে বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ এসে যায়। তাহলে বলো তো ওটা কি মা নিজে নিজে তৈরি করলো? মা যদি নিজে তৈরি করতে পারত তাহলে একজন নারীকে বলো তো গর্ভে সন্তান আসবার আগে স্তনদুগ্ধ তৈরি করে দেখাও, পারবে না। কেন পারবে না? আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পারলো না ওই স্তনদুগ্ধটা কেমন তৈরি হবে, কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু পাতলা, কতটুকু মোটা, কতটুকু তিতো, কতটুকু লঙ্কা, কতটুকু মিষ্টি দিলে একটা স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাহলে আমাদের আসবার আগে যে আমাদের খাবার চিন্তাটা করে নেয়, যে একদিনের বাচ্চা জন্মেই সে কি খাবে তার ভাবনাটা সমাজে কেউ ভাবে না, সমাজে ভাবে একমাত্র আমার ভগবান। তাই পৃথিবীতে সবাইকে ভুলে যাব, কিন্তু আমার ভগবানের চরণ যেন কোনোদিন ভুলো না। তো চলেন আজকে সেই ভগবানের চরণ আশ্রয় করে আমরা সবাই একত্রিত হয়েছি মা। তো চলেন আজকে আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য সিধা নদিয়া নবদ্বীপ। কি মায়েরা সবাই নদিয়ায় যাবেন? তো সবাই যাবেন? হাই ভগবান, সবাই চলে গেলে তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কেউ যাব না, সবার দেহ থাকবে এখানে। কারণ এখন রাত 9টার সময় বাবা যেতে পারবে নবদ্বীপ? পারবে না। আর যদি বা যেতে চাও এক্ষুনি তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার কাছ থেকে অর্ডার নিতে হবে, তবে তুমি নবদ্বীপ যেতে পারবে, বৃন্দাবন যেতে পারবে, না হলে না। কিন্তু একজনকে বাবা কোনো কৈফিয়ত দিতে হয়, সে কে বলো তো? মন। এই মনের সঙ্গে দেহের বাবা কোনো সম্পর্ক নাই। থাক আপনার স্বামীর কাছে তোমার দেহটা, থাক আমাদের এই দেহটা ছেলে বৌমাদের কাছে, কিন্তু মনগুলো চলে যাবে সুরধনী গঙ্গার তীরে। তাহলে মায়েরা চলেন একটু সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিনে প্রভু আমার নদিয়ায় এলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল? আজ নদী গা করতে হয়। জানো তো কাজগুলো কি কি?
হাই দেখো বসে বসে নাকি গল্প করতে হয় না আর ঘুমাতে হয়। কীর্তন শুনতে গেলে ওই দুটো দরকার না, তাহলে কি দরকার? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না। কি মাইরা সবাই বাবা হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দিয়ে দেখান তো একবার। আজ নদী গা ও রায়গিরি প্রাণে গোনাদি গোরা 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 আমারি গোরারি ওই নদিয়া চাঁদ গোরা সতী মায়ের নয়ন তারা নিতাই গৌর আছে নদিয়া আজ কৃপা করি হইল উদমা আজ কৃপা করি হইল ওই না সোনার নদীয়াতে গৌরদয় সোনার নদী গৌরদাই হলো ওই না রাধি দয়া সোনার নদী গৌরদাই হলো ওই না কলির জীবী উদ্ধারিত ওই নদীতে উদয় হলো বলি রাধি দয়া কর ওই নদীতে উদয় মুখে হলো হরি 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 বলে নদীতে নিতাই গৌর হরি হরি বলে উদয় হলো নদীতে উদয় হলো আস্তে